এবারও সংকটে কোরবানির কাঁচা চামড়ার বাজার। সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে চামড়া কিনেছেন মৌসুমে ব্যবসায়ীরা। এরপর মোকামে বিক্রি করতে হচ্ছে কেনার দামেরও চেয়ে কম মূল্যে। এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন চামড়া ব্যবসায়ীরা। বর্গফুট নয়, পিস হিসেবে চামড়া কেনার কারণেই এই পরিস্থিতি হয়েছে বলে অভিযোগ তাদের। দর্শক, এই মুহূর্তে লালবাগের পোস্টায় আছেন সহকর্মী শারফুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শারফুল, এই বছর চামড়ার বেচাকেনা কেমন, কি বলছেন ব্যবসায়ীরা? দেখুন, কাঁচা চামড়ার সবচেয়ে বড় যে আড়ত পোস্তা, লালবাগের পোস্তা আমি আছি এখানে। অন্যান্য বছরের চিত্রটা যদি একটু বলতাম, সেটা হচ্ছে অন্যান্য বছর এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়ানোর কোনো জায়গা থাকতো না। বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাঁচা চামড়া আসতো এবং সেই চামড়াগুলো কিন্তু এখানে আসতো। এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে সেই শুনশান এক ধরনের নীরবতাই বলবো যে কাঁচা চামড়ার যে বড় আড়ত ঢাকায়, সেই বাজার কিন্তু আগের মতো নেই, এক ধরনের নীরবতাই বলতে পারেন। যেহেতু দ্বিতীয় দিনের মতো কোরবানি পশু জবাই দেওয়া হচ্ছে, কোরবানি করছেন, সেই কারণে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে কিছু চামড়া আসছে, সেই চামড়াগুলো তারা কিনছেন। তবে সেই হারানো যে ঐতিহ্য বলেন, হারানো যে রেকর্ড বলেন কাঁচা চামড়ার ব্যবসার, সেই দিনটা কিন্তু, সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি না। পোস্তায় কিন্তু এমনিতেও সবসময় ভিড় থাকে, কিন্তু কোরবানি ঈদের সময় এই ভিড়টা আরও বেশি হয়। এই বছর কিন্তু সেই ভিড়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গতকাল বা আজকে যেসব চামড়া বিভিন্ন জায়গায় জড়ো হয়েছে বা রাখা হয়েছে, সেই সব চামড়াই কিন্তু এখানে আসছে এবং সেই চামড়াগুলোই কিন্তু এখানে কেনাবেচা করছেন। এবং আজকেও কিন্তু আমরা একইভাবে গতকালকের মতো, কালকে যেমন আমরা দেখেছি যে 600, 700, 800 টাকা, আজকেও কিন্তু দামগুলো এরকমই। দামে যে খুব বেশি হেরফের হয়েছে তা না, তবে ওই 700-800 টাকার দামের কারণেই কিন্তু আসলে কাঁচা চামড়ার বাজার এক ধরনের স্থবির হয়ে আছে। যে সংকটের কথা কালকে কাঁচা চামড়ার আড়তদাররা বলছিলেন, সেই সংকটটা কিন্তু আসলে যত বেলা যাচ্ছে এই সংকট আরও ঘনীভূত হচ্ছে। গরম, একদিকে গরম, অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস এবং বৃষ্টি হচ্ছে থেমে থেমে। এইসব কারণে কিন্তু এই বছর চামড়া নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। কাঁচা চামড়া যে আড়তদাররা আছেন মোকামগুলোতে, মোকামের মালিকরা বলছেন, ব্যবসায়ীরা বলছেন যে এই বছর চামড়ার বাজারে যে পরিস্থিতি, সোনালি আঁশ পাটের যে সোনালি সময় ছিল, একসময় হয়তো চামড়ার ক্ষেত্রেও সেই সোনালি সময় চলে আসবে, যখন বলবে যে আসলে চামড়ার যে রমজমা ব্যবসা এক সময় ছিল সেটিও হারাতে যাচ্ছে। এমনটাই বলছেন আসলে পোস্তার কাঁচা চামড়া ব্যবসায়ী মালিকরা। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। আপনাকে ধন্যবাদ শারফুল।